ক্লাস 12-এর আরেকটি কবিতা দ্য পোয়েট্রি অফ আর্থ, কবি জন কিটস। এই কবিতার মূল বিষয়বস্তু হচ্ছে, কবি এখানে দুটি ঋতুর কথা উল্লেখ করেছেন, একটি সামার এবং আরেকটি হচ্ছে উইন্টার। দুটি ঋতু উল্লেখ করার কারণ, কবির বাড়ি ইংল্যান্ডে বেশিরভাগ সময়টাই শীতকাল এবং অল্প সময়ের জন্য গ্রীষ্মকাল, অর্থাৎ সামার থাকে 2 থেকে 3 মাস, বাকি সময়টা উইন্টার, এবং উইন্টারের অধিকাংশ সময়টা এখানে তুষারপাত হয়। এখানে কবি বলতে চাইছেন, কবির যে কবিতা, যেটা নামকরণ, অর্থাৎ দ্য পোয়েট্রি অফ আর্থ, অর্থাৎ পৃথিবীর কবিতা। পৃথিবীর কবিতা বলতে কবি কী বোঝাতে চাইছেন? পোয়েট্রি মানে এখানে হলো মিউজিক, অর্থাৎ মিউজিক অফ আর্থ, পৃথিবীর গান। জন কিটস অর্থাৎ কবি বলতে চাইছেন যে পৃথিবীর এই গান অর্থাৎ মিউজিক সারা বছর ধরেই কন্টিনিউ হয়। এই কন্টিনিউ যে করে সেটা গ্রীষ্মকালে হচ্ছে গ্রাসহপার অর্থাৎ ঘাস ফড়িং, এবং শীতকালে যে করে সে হচ্ছে ক্রিকেট বা ঝিঝি পোকা। কবি বলেছেন, গ্রীষ্মকালে সূর্যের তাপমাত্রা যখন একটু বৃদ্ধি পায়, সেই সময় পাখিরা সব ক্লান্ত হয়ে পড়ে এবং তারা গাছের ছায় আশ্রয় নেয়। সেই সময় এই যে গ্রাসহপার অর্থাৎ ঘাস ফড়িং, তার আওয়াজ শুনতে পাওয়া যায়। হেজ মানে এই যে ঝোপঝাড়, এবং সবেমাত্র কাটা হয়েছে এমন তৃণভূমি অর্থাৎ নিউ মন মিড, এই দুটো জায়গা থেকে গ্রাসহপার অর্থাৎ ঘাস ফড়িংয়ের আওয়াজটা শুনতে পাওয়া যায়। তাহলে গ্রীষ্মকালে পৃথিবীর গানটা অর্থাৎ পৃথিবীর যে মিউজিক, আর্থের মিউজিকটা কন্টিনিউ করে কে? এই গ্রাসহপার। এবার শীতকালের ছবিটা যদি আমরা দেখি, তাহলে শীতকালে যখন বরফ পড়ে, সকলে যখন দরজা বন্ধ করে থাকে ঘরের মধ্যে, তখন একটা যে আওয়াজ শোনা যায় সেটা হচ্ছে ক্রিকেট অর্থাৎ এই ঝিঝি পোকার ডাকটা কোথায় থেকে আসে? যে ঘরের মধ্যে স্টোভ বা চুল্লি, অনেকে ঘরে ফায়ার প্লেস থাকে, অর্থাৎ শীতপ্রধান দেশে ঘরটাকে একটু উত্তপ্ত করার জন্য একটা ফায়ার প্লেস থাকে, সেখান থেকেও যে উত্তাপটা আসে সেইখানে কাছাকাছি থাকে এই ক্রিকেট অর্থাৎ ঝিঝি পোকা, এবং সেখান থেকেই তার আওয়াজটা শুনতে পাওয়া যায়। এবং কবিতার লাস্টে শেষের দিকে কবি বলেছেন যে একজন মানুষ যে ঘুমে অর্ধেক আচ্ছন্ন, এ ম্যান হাফ লস্ট ইন ড্রাউজনেস মানে এখানে হচ্ছে স্লিপ, যিনি অর্ধেক ঘুমে আচ্ছন্ন, তার কাছে এই শীতকালে ঝিঝি পোকার ডাকটা মনে হয় এই ঘাস ফড়িংয়ের ডাক অর্থাৎ গ্রাসহপারের ডাক। তিনি বুঝতে পারেন না যে এই ক্রিকেটের আওয়াজটা, গানটা হচ্ছে, তিনি কি মনে করেন? তিনি মনে করেন সেটা হচ্ছে গ্রাসহপারের ডাক বা গ্রাসহপারের গান। অর্থাৎ কবি এটাই বলতে চাইছেন যে পৃথিবীর মিউজিক কে কন্টিনিউ করছে সেটা গুরুত্বপূর্ণ নয়, পৃথিবীর মিউজিক কেউ না কেউ কন্টিনিউ করছে সারা বছর ধরে, এটাই গুরুত্বপূর্ণ। এবং তিনি এটাই বলতে চাইছেন যে পৃথিবীর যে মিউজিক, পোয়েট্রি অর্থাৎ মিউজিক, সেটা কেউ না কেউ সারা বছর ধরে কন্টিনিউ করে চলেছে। এবার আমরা কবিতাটা যদি দেখি, দ্য পোয়েট্রি অফ আর্থ, এই কবিতাটির প্রথমে নাম ছিল অন দ্য গ্রাসহপার অ্যান্ড ক্রিকেট। এই কবিতাটি একটি সনেট, এটি প্রথম 8 লাইন হচ্ছে অক্টেভ এবং শেষ 6 লাইন হচ্ছে সেস্টেট। এটি একটি পেট্রাকান সনেট বা ইটালিয়ান সনেট। এই কবিতাটির রাইম স্কিম কি? এবিবিএ সিডিই। কবিতাটা যেখান থেকে শুরু, এই কবি যে জন কিটস, তিনি রোমান্টিক এজের মধ্যে পড়েন, এবং তার কিছু উল্লেখযোগ্য কবিতা ওটুয়ে নাইটিঙ্গেল, হাইপেরিয়ান, ইসাবেল্লা, এইগুলো। এবার এই কবিতাটা যেখান থেকে শুরু হচ্ছে, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, অর্থাৎ পৃথিবীর কবিতা কখনোই শেষ হয় না। হোয়েন অল দ্য বার্ডস আর ফেইন্ট উইথ দ্য হট সান, যখন সমস্ত পাখিরা উত্তপ্ত সূর্যের আলোতে মূর্ছা যায়, ফেইন্ট মানে এখানে অজ্ঞান হয়ে যায় বা মূর্ছা যায় উত্তপ্ত সূর্যের কিরণে, তখন তারা কি করে? অ্যান্ড হাইড ইন কুলিং ট্রিজ, তারা তখন কি করে? তারা তখন নিজেদেরকে গাছের মধ্যে লুকায়। সূর্যের প্রচণ্ড উত্তাপে পাখিরা তখন গাছের মধ্যে গিয়ে লুকায় ঠান্ডা গাছে। কুলিং ট্রিজ মানে এখানে কুল শেড অফ দ্য ট্রিজ, অর্থাৎ গাছের ঠান্ডা ছায়ায়। সেই সময় ভয়েস উইল রান, সেই সময়টি আওয়াজ শুনতে পাওয়া যায় কোথায় থেকে? ফ্রম হেজ টু হেজ মানে ওই যে ঝোপঝাড়, অ্যাবাউট দ্য নিউ মন মিড, এবং সবেমাত্র কাটা হয়েছে এমন তৃণভূমি থেকে। মিড মানে মিডো অর্থাৎ তৃণভূমি, এবং নিউ মন মানে কাটা হয়েছে এমন, নতুন কাটা হয়েছে এমন তৃণভূমি থেকে। দ্যাট ইজ দ্য গ্রাসহপার, এটা হচ্ছে সেই ঘাস ফড়িংয়ের ডাক। হি টেক্স দ্য লিড, সে নেতৃত্ব নেয়। ইন সামার লাক্সারি, গ্রীষ্মের বিলাসিতায়, অর্থাৎ গ্রীষ্মকালে যখন বাকি পাখিরা সব মূর্ছা যায়, সকলে গাছে ছায় আশ্রয় নেয়, তখন ঘাস ফড়িং, গ্রাসহপার এই পৃথিবীর গানটা কন্টিনিউ করে, এটা তার কাছে একটা বিলাসিতা মনে হয়। হি হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইটস, তার আনন্দ কখনোই শেষ হয় না। ডিলাইট মানে আনন্দ। ফর হোয়েন টায়ার্ড আউট, যখন সে ক্লান্ত হয়ে পড়ে। উইথ ফান, এই মজা করতে করতে। তাহলে ফানটা কি? যে পৃথিবীর গানটা কন্টিনিউ করা, অর্থাৎ আর্থ মিউজিক, এটা কন্টিনিউ করা, এটাই হচ্ছে তার মজা অর্থাৎ ফান। এইটা করতে করতে যখন ঘাস ফড়িংটা ক্লান্ত হয়ে পড়ে, তখন সে কী করে? হি রেস্টস অ্যাট ইজ, সে আরাম করে বিশ্রাম নেয়। বিনিথ সাম প্লিজেন্ট উইড, কিছু মনোরম আগাছার নিচে সে বিশ্রাম নেয়।
এটা হলো অক্টেভ অর্থাৎ প্রথম 8 লাইন। এবার শেষ 6 লাইন, প্রথম 8 লাইনে তাহলে আমরা কিসের চিত্র পেলাম, ছবি পেলাম? সেটা আমরা একটা গ্রীষ্মকালের ছবি। গ্রীষ্মকালে যখন সমস্ত পাখিরা মূর্ছা যায় প্রায়, তারা গাছে শীতল ছায় আশ্রয় নেয়, তখন পৃথিবীর গান কন্টিনিউ করে কে? এই গ্রাস ওভার অর্থাৎ ঘাস ফড়িং। তার আওয়াজ শোনা যায় হেজ, ঝোপঝাড় এবং নিউমন মিট সবে কাটা হয়েছে এমন তৃণভূমি থেকে। এবার শীতকালের ছবি। দ্য পোয়েট্রি অফ পার্থ ইজ সিজিং নেভার। সিজ মানে বন্ধ হওয়া। এই প্রথম লাইনে যেটা ছিল অক্টেভের প্রথম লাইনে, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, এবং এই শেষ স্টেটের প্রথম লাইন একই রকম বক্তব্য, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ সিজিং নেভার। সিজ মানে বন্ধ হওয়া, অর্থাৎ পৃথিবীর গান, কবিতা অর্থাৎ পৃথিবীর গান কখনোই বন্ধ হয় না। অন এ লোন উইন্টার ইভিনিং, একটি নিঃসঙ্গ, লোন মানে একাকী, নিঃসঙ্গ একটি শীতের সন্ধ্যায়। নিঃসঙ্গ কেন বলছে? কারণ শীতকালে সবারই ঘর দরজা বন্ধ থাকে, চারিদিকে একটা নিস্তব্ধতা বিরাজ করে। ইংল্যান্ডের মতন জায়গায় সেখানে বরফ পড়ে, সেই জন্য বলছে একটা লোন উইন্টার ইভিনিং। সেই সময় কি হয়? হোয়েন দ্য ফ্রস্ট, যখন তুষারপাত, ফ্রস্ট মানে যে তুষারপাত, সেই সময় কি হয়? হ্যাজ রট এ সাইলেন্স, একটা নিস্তব্ধতা নিয়ে আসে। ফ্রম দ্য স্টোভ, আর সেই চুল্লির কাছ থেকে, দেয়ার শ্রিলস, সেখান থেকে চিৎকার করে, জোরে জোরে ডাকে। দ্য ক্রিকেট সং, সেখান থেকে ক্রিকেট মানে যে ঝিঝি পোকার ডাক শুনতে পাওয়া যায়। স্টোভ অর্থাৎ চুল্লি অথবা ফায়ার প্লেস, সেখান থেকে ঝিঝি পোকার ডাকটা শুনতে পাওয়া যায়। আর সেই সময় অ্যান্ড সি, এটা কী হয়? দ্য ক্রিকেট সং ইন ওয়ার্মথ, ওয়ার্মথ মানে উষ্ণতার সাথে সাথে ইনক্রিজিং এভার, উষ্ণতা যত বাড়তে থাকে স্টোভের চুল্লি, তত তার ডাকও বাড়তে থাকে ঝিঝি পোকার। অ্যান্ড সিমস টু ওয়ান, সিম মানে মনে হওয়া, একজনের কাছে মনে হয় সে ব্যক্তি, ইন ড্রাউজিনেস হাফ লস্ট, যে ঘুমে অর্ধেক আচ্ছন্ন, যে ব্যক্তিটা ঘুমে অর্ধেক আচ্ছন্ন, তার কাছে মনে হয় সেই ঝিঝি পোকার ডাকটা, দ্য গ্রাস ওভার্স, তার কাছে মনে হয় এটা ঘাস ফড়িংয়ের ডাক। অ্যামং সাম গ্রাসি হিলস, যে লোকটি ঘুমে অর্ধেক আচ্ছন্ন, তার কাছে মনে হয় এই ঝিঝি পোকার ডাকটা কোনো একটা ঘাসময় পাহাড় থেকে আসছে, এবং সেটা তার মনে হয় একটা ঘাস ফড়িংয়ের ডাক। তার মানে শেষ লাইনটা দিয়ে, দুটো লাইনের মধ্যে দিয়ে কবি এটাই বলতে চাইছেন, জন কিটস, তিনি এটাই বলতে চাইছেন, কবি জন কিটস এটাই বলতে চাইছেন, পৃথিবীর গান অর্থাৎ পৃথিবীর মিউজিক যেই কন্টিনিউ করুক সেটা বড় কথা নয়, কে পৃথিবীর মিউজিকটা যে কন্টিনিউ হচ্ছে সারা বছর ধরে, এটাই উল্লেখযোগ্য বিষয়। এবং শেষ লাইনে তিনি এটাই বলতে চেয়েছেন, যে লোকটি ঘুমে অর্ধেক আচ্ছন্ন, তার কাছে ওই ক্রিকেটের সংটা অর্থাৎ ঝিঝি পোকার গানটা তার মনে হয় কোনো একটা ঘাস ফড়িংয়ের গান, যেটা কোনো একটা ঘাসময় পাহাড় থেকে আসছে।